গত শুক্রবারের আগের শুক্রবারে বাচ্চাটাকে সুন্নতে খতনা করানো হয়েছিল। আর গত শুক্রবারে গিয়ে আমরা বাচ্চাটাকে একটু চেক আপ করিয়ে নিয়ে আসলাম। আর রাত্রেবেলা কিছু ছোট ছোট হুজুরদেরকে ভাত খাওয়ানো হয়েছিল। তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশি ভালো আছেন। অনেক দিন পর আজকে একটা বড় ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। বলেছিলাম না ভিডিওর শুরুতে, বাচ্চাকে একটু খতনা করা হয়েছিল। আর গত শুক্রবারে ওকে একটু চুল কাটতে নিয়ে গিয়েছিল, সাথে একটু চেক আপ করবে। ওরা বাপ ব্যাটা মিলে হচ্ছে গিয়ে ভেতরে চুল কাটতেছিল, আর আমি বাইরে বসে অপেক্ষা করছিলাম আর কি। ওখানে তো আর আমার ঢোকা সম্ভব না। আমাকে কিন্তু ডাকছিল, তাও কেমন জানি লাগে আর কি। এই যে দেখেন বাচ্চাটা কেটে চলে আসছে, আর ওকে একটু চেক আপ করানোর জন্য নিয়ে আসছে। আমরা সবাই মিলে হচ্ছে একটু ওজন মাপামাপি করলাম আর কি। হাসি পাচ্ছিল, এত বেশি ওজন বেড়ে গেছে হঠাৎ করে। লুঙ্গিটা পরে বাচ্চাকে কেমন জানি লাগতেছিল, ও একেবারে অভ্যস্ত না আর কি। এই যে লাল বিল্ডিংটা, এটা একটা হসপিটাল। এর পেছনে হচ্ছে একটা বাসায় আমরা থাকতাম প্রায় অনেক আগে, মানে 2 বছর আগে অনেক দিন ছিলাম, 2-3 বছরের মতো ছিলাম। যখন বাচ্চা 1 বছর হয়ে গেছিল তখন আমরা হচ্ছে গিয়ে বাড়িতে চলে আসলাম। এটা একটা উপজেলা আর কি, মানে ওই যে থাকে না গ্রাম আর উপজেলা, ওই রকম, মানে একটু শহর টাউন টাইপের ওই রকমই থাকতাম আর কি। হঠাৎ করে বাড়িতে চলে যাওয়া হয়। আর এটা হচ্ছে একটা নতুন 50 টাকা বের হয়েছে এই বছরে। হঠাৎ করে দোকানে আইসক্রিম নেওয়ার সময় দিল, তো বলে যে এটা তুমি রাখো। এরপর একটা সুপার শপে আসলাম, কিছু টুকটাক জিনিস কেনার ছিল। আসলে একটা কথা কি জানেন, আমার একেবারেই বের হওয়া হয় না। এই যে হসপিটাল বা কোনো একটা কারণে যদি কখনো বের হতে হয় তখনই আসি, নাইলে তো আমি একেবারেই আসি না। কারণ হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া সব কিছু একদম ছোটো ছোটো জিনিস থেকে শুরু করে মানে মাসের বাজার সব কিছু হচ্ছে ও নিজে করে আনে। ওকে কখনো বলতে হবে না এটা লাগবে বা ওটা লাগবে। তা আমি টুকটাক জিনিস কিনবো, এটার জন্য একটু ঢুকেছিলাম আর কি। আপনাদের ভাইয়া আমি ভিডিও করি সেটা জানার পরও কেন জানি না ওর সামনে আমি ভিডিও করতে পারি না। মানে যতক্ষণ না দেখে ততক্ষণ কিছু বলে না, দেখলেও ওই রকম না বললো না কেন জানি না করতে পারে না। তো যা যা কিনছে ওই রকম কোনো কিছু ভিডিও করতে পারি না। আর যেহেতু বাইকে করা আছে আর কোনো ভিডিও নেওয়া হয় না। এই টুকটাক জিনিস আর ফলমূল নিয়েছিলাম আর কি। আর বর্তমান বাজারে তো ফলমূল এত বেশি দাম। এই যে পেয়ারা 2টা নিয়ে আসলাম, একটু তরতাজা, মানে পাকা পাকা না, ডাসা ডাসা খাইতেই আমার বেশি ভালো লাগে। এই যে ছোট্ট এই তরমুজটা না, মানে 300 টাকা নিয়েছে। বাচ্চা এত বেশি পছন্দ করে, আমি মানে বলে বোঝাইতে পারবো না। সমস্ত ফ্রুটের মধ্যে ও হচ্ছে গিয়ে তরমুজটা অনেক বেশি ভালোবাসে। রমজানের সময় যদি এতগুলা ইফতার থাকে না, তার মধ্যে যদি তরমুজটা থাকে আর শরবত থাকে, আর কোনো কিছু তাকাবে না, এই তরমুজটাই খাবে। আসার সাথে সাথে বলতেছে আম্মু আমার তরমুজ কই, আমাকে তরমুজ দাও। তো ওকে একটু তাড়াহুড়া করে কেটে দিচ্ছিলাম। শুক্রবার ছিল তো অনেক বেশি দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে মানে আজান দিয়ে ফেলছিল। বাচ্চাটাকে একটু তাড়াহুড়া করে তরমুজ কেটে দিয়েছিলাম, আর ওর বাবা হচ্ছে গিয়ে ওকে একটু গোসল করাই দিচ্ছিল। আসলে একটা কথা কি জানেন, আপনার ভাইয়া থাকলে ওকে নিয়ে আমার অত টেনশন করতে হয় না। ওর খাবার গোসল সব কিছু ও করে ফেলে আর কি। তাও আমি একটু ওকে কেটে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে। অনেক ধরনের কিছু ছিল আজকে, মাছ মাংস অনেকের টুকটাক ছিল। তার দুপুরে ওই রকম কোনো কিছু রান্না না করে ভাত রান্না করে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম এরকম। যেহেতু রাত্রেবেলার জন্য অনেক রান্না করতে হবে, কিছু ছোটো ছোটো হুজুর আসবে। এই যে বাচ্চাটাকে সুন্নতে খতনা করানো হয়েছে না, এটার জন্য মানত করছে কি আমার শাশুড়ি আম্মুকে একটা বাচ্চাকে খাওয়াবে। ওই যে মসজিদে যারা থাকে এতিমখানা, ওই বাচ্চাগুলো মেহমানগুলাকে দাওয়াত দিয়েছিল। তো ওদের জন্য আমি রান্না করব। একদম দুপুরে হচ্ছে বাচ্চাকে ঘুম পাড়ায় আসরের সময় আমি চলে আসছি, না হলে অনেক বেশি দেরি হয়ে যাবে। যেহেতু সকাল থেকে অনেক তাড়াহুড়া গেছে, আমি আর বাইরে অনেক দূরে, মানে 2টা চুলাতে আগুন না জ্বালিয়ে পাশে একটা চুলা ছিল ওটাতে আগুন জ্বালিয়ে আস্তে আস্তে রান্না করতেছিলাম। প্রায় যেহেতু অনেকগুলা রান্না করতে হবে, এটার জন্য আমি আসরের পরে কিন্তু আগুন জ্বালাই দিলাম। আগে মাছগুলাই কিন্তু রান্না করে নিব, যেহেতু আগে থেকে ভিজতে দিয়ে দিয়েছিল আর কি, না হলে অনেক দেরি হয়ে যাবে। মাছ জাতীয় রান্নাগুলো আগে করে পরে গিয়ে আমি মাংসগুলো রান্না করব। এদিকে কিন্তু আসরের পর হয়ে গেছে অনেক আগে, আস্তে আস্তে অন্ধকার নেমে আসতেছে। আমি টুকটাক করে রান্না করে নিচ্ছিলাম বাচ্চাটা ওঠার আগে। আর আপনারা তো জানেনই, যারা আমার রেগুলার ভিউয়ার্স, ও হচ্ছে কিছুক্ষণ পর পরে ডাকতে থাকে, এই এক অবস্থা। যেহেতু অনেকগুলো রান্না করব, তো ভাবতেছি একটু তাড়াতাড়ি যদি রান্না করে ফেলি তাহলে আর তাড়াহুড়া হবে না। আর একটা কথা কি জানেন, ওই যে মসজিদের বাচ্চাগুলো না এশারের পর পরে চলে আসে খাইতে। তো আমি 2-1 ধরনের মাছ রান্না করব আর মাংস রান্না করব, যেগুলো ভিডিওতে ওভাবে দেখানো হয় নাই। কারণ আমি মাছগুলো রান্না করতে করতে আর সন্ধ্যায় চা খাইতে খাইতে মানে একদম মাগরিবের পর হয়ে গিয়েছিল। যেহেতু বাইরেই রান্না করছি অন্ধকারে, ওই রকম আমি কোনো ভিডিওই করি নাই আর কি। একটা মাছ রান্না করার পর আমি আরেকটা মাছ রান্না করব। আসলে এরকম বাচ্চাদেরকে খাওয়াইতে পারলে
বেশি শান্তি লাগে কি আর বলবো। ২ ধরনের মাছ যেহেতু বাচ্চারা কাঁটা জাতীয় মাছ একটু কম খাইতে পারে, তাও একটু রান্না করছি আরকি, অনেক বেশি খুশি হয়েছিল। এদিকে সন্ধ্যাবেলা সব মুরগিগুলা চলে আসছে ঢোকার জন্য। ওদেরকে একটু দেখাচ্ছিলাম আরকি আপনাদেরকে। আর এদিকে আমি বসে, বসে রান্না করতেছিলাম। বাচ্চাকে সুন্নতে কন্যা করানোর পর ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারি নাই। তো বড় ভিডিও দেওয়া হয় না আরকি। এটা অনেক আগের ভিডিও, মানে গত শুক্রবারের ভিডিও। আজকে হচ্ছে গিয়া সোমবার, তো ওরকম দেয়া হয় নাই। এদিকে আমি মাছগুলা যখন মসলাগুলো কষে গেছে, তো মাছগুলো দিয়ে দিব। আর এর পরের দিন যেহেতু আরো মেহমান আসবে, মানে আম্মুরা আসবে, সকল আত্মীয়-স্বজনরা আসবে, অনেক রান্না করতে হবে। এটার জন্য আমি একটু দেখে শুনেই রান্না করতেছিলাম, যাতে রাত্রের রান্নাগুলো রাত্রে শেষ হয়ে যায়। না হলে কিন্তু অনেকগুলা থেকে যায় আরকি। এদিকে ২ রকমের মাছ রান্না করতে, করতে দেখেন একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছিল। মানে আকাশটা কিরকম লালচে, লালচে হয়ে গেছে না? তো আমি হচ্ছে গিয়ে চুলায় ডিম বসাই দিয়ে নামাজটা পড়ে চলে আসবো। এরকম আসলে সবকিছু যদি আপনি মেইনটেইন না করে চলেন না, তাহলে কাজগুলো অনেক বেশি দেরি হয়ে যায়। ১ কেজি মাংসের জন্য পাঠাইয়ে দেখেন এতগুলা হচ্ছে ওই যে পায়া নিয়ে আসছে, আর অনেকটা বড় একটা ৬ কেজি মাংস হচ্ছে মুরগি নিয়ে আসছে, আর গরুর মাংস। তো আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।